দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে তার নতুন অধ্যায় শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মনে ঘুরছে একটাই প্রশ্ন, থালাপতি বিজয় কি আর অভিনয়ে ফিরবেন? রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। নিজের রাজনৈতিক দল তামিলাকা ভেত্রি কাজাগাম গঠনের পর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়ে। পরে নির্বাচনে জয় পেয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জননায়গান সিনেমাটি হতে পারে বিজয়ের শেষ চলচ্চিত্র। সিনেমাটির সঙ্গে যুক্ত শ্রীনাথ জানিয়েছেন, এই সিনেমার পর বিজয়ের নতুন কোনো সিনেমায় অভিনয়ের পরিকল্পনা নেই। রাজনৈতিক অ্যাকশন ধর্মী এই সিনেমার পরিচালক এস ভিনত 2024 সালের সেপ্টেম্বর মাসে থালাপতি 69 নামের সিনেমাটি ঘোষণা দেওয়া হয়। পরে 2025 সালে জানুয়ারিতে প্রকাশ করা হয় জননায়গান নাম। একই বছর অক্টোবরে চেন্নাইয়ে শুরু হয় সিনেমার শুটিং। এরপর পায়ানুর চেন্নাইয়ের বিভিন্ন স্থানে ধাপে ধাপে দৃশ্য ধারণ শেষ হয়। সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওয়াল, পূজা হেগড়ে ও মামিতা বাইজু। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনিন্দ্র রবিচন্দর। প্রথমে 2026 সালের পঙ্গল উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল, পরে সেন্সর জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। সর্বশেষ প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে সিনেমাটির মুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসতে পারে জননায়গান। বিশ্লেষকদের মধ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিজয়ের পক্ষে নিয়মিত অভিনয়ের সময় দেয়া কঠিন হবে। দক্ষিণ ভারতের রাজনীতিতে এর আগেও এম.জি. রামাচন্দ্রন ও জে. জয়ললিতার মতো তারকারা অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। তবে এখনো বিজয় অভিনয় থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেননি। তাই ভক্তদের একাংশের বিশ্বাস, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও হয়তো বিশেষ কোনো চরিত্রে আবারও বরপর্দায় ফিরতে পারেন এই তারকা।